ছবিটা আপনাদের দেখাবো, অবরোধ বিক্ষোভ চলছে, তার কারণ নয়াঞ্জলি বুঝিয়ে দোকান তৈরি হচ্ছে এমনই অভিযোগ। আর সেই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন। যে ছবি আপনাদের দেখাচ্ছে, এই যে নয়াঞ্জলির ছবি আপনারা দেখছেন, এই নয়াঞ্জলি বুঝিয়েই তৈরি হচ্ছে দোকান, এমনটাই অভিযোগ। আর এ নিয়ে খুব পূর্ব বর্ধমানের কালনায় যে ছবি আপনারা দেখছেন, নবকুমার রয়েছে প্রতিনিধি, কথা বলবো নবকুমারের সঙ্গে। নবকুমার, প্রথমেই জানতে চাইবো যে কাদের বিরুদ্ধে অভিযোগ এবং কারা বিক্ষোভ দেখাচ্ছেন। অ্যাকচুয়ালি দেখো তমশ্রী, এইখানে যে জিউদারার পেছনে, কালনার যে আরএমসি মার্কেট জিউদারা, তার পেছনে একটা নয়াঞ্জলিতে দীর্ঘদিন ধরে ওখানে এলাকাবাসীরা সমস্ত জল ওখান দিয়ে পাস হয়, কালনার সমস্ত জল ওখান দিয়ে বেরোয়। কিন্তু সেই নয়াঞ্জলিটাকে বেশ কয়েকটা গুমটি ঘর কদিন ধরেই হয়েছিল এবং নতুন করে আবার গুমটি ঘরগুলো তৈরি করার জন্য সেখানে কে বা কারা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে। এই দেখে এলাকাবাসীরা আজকে এসটিকে রোড অবরোধ করে এবং তার ফলে পুলিশের সাথে বচসা জড়ায়, প্রায় ঘন্টাখানেক পরে অবরোধ ওঠে। কিন্তু সেইখান থেকে এলাকাবাসীরা বলে যে এই ব্যারিকেড যতক্ষণ না তুলে নেওয়া হবে, যতক্ষণ না এখান থেকে নয়াঞ্জলি পুরোনার অবস্থা ফিরিয়ে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এখানে এজিটেশন চলবে। তখন পুলিশ সেখানে এসে বিএলআরওকে নিয়ে আসে এবং সেইখানে আলোচনা মতো, কিন্তু এখানে দেখা যায় যে শাসক দলের গোষ্ঠীর লোকেদের দিকে অভিযোগ তুলছে এলাকাবাসী এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে পয়সা নিয়ে এই এলাকায় বেশ কিছু জায়গায় দোকান ঘরগুলো এরা তৈরি করছে এবং এই দোকান ঘরগুলো থেকে তারা মুনাফা নিয়ে এবং এইভাবে জায়গা দখল করছে। তারই প্রতিবাদের স্বরূপে তারা আজকে পথ অবরোধ করে। নবকুমার, এখন কি পরিস্থিতি? এখন ওই এলাকায় পুলিশ টহল দিয়ে রেখে দিয়েছে এবং সেখানে বিএলআরও এসছে এবং সবাইকে বুঝিয়ে বিষয়টাকে। নবকুমার, যে ছবি আমরা দেখছিলাম যে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ দেখানোর পর তুমি সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে।